আজ আমরা এসে গেছি বোলপুরে সৃজনী শিল্প গ্রামে। আর এই হচ্ছে ঢোকার মেন গেট। 2 সপ্তাহ আগে আমরা এখানে এসেছিলাম, তখন 20 টাকা টিকিট নিয়েছিল। এখন আজকে আমাদের কাছ থেকে 30 টাকা করে নিল। তবে 30 টাকাটা বড় কথা নয়, ভিতরে এত সুন্দর জায়গা, এত কিছু আছে দেখার। 2008 সালে গড়ে ওঠে এই গ্রাম। এই বোলপুর বা শান্তিনিকেতনে অনেক জায়গাই রয়েছে দেখার। খোয়াইয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া, অমরকুটির একাধিক জায়গা রয়েছে এখানে। কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা জানেন না। শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে এই গ্রাম। অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি। উত্তর পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এখানে লোকসংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব, তাদের জীবনযাত্রা দেখানো হয়েছে। এমনকি উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে। আর শিল্পীদের তৈরি কাজ তোমাকে মুগ্ধ করবে। এই সৃজনী গ্রামেই রয়েছে একটি পুকুর। গাছের ছায়ায় সেই পুকুর পাড়ে বসলে তোমার সময় এমনিতেই কেটে যাবে। এখানে ঢোকার সাথে সাথেই বাঁদিকে দেখতে পেলাম একটা মঞ্চ। এখানে এখন এই মুহূর্তে কিন্তু কোনো একটা প্রোগ্রাম চলছে এবং এই মঞ্চতেই কিন্তু নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এরপর আমরা দেখে নেব বিভিন্ন জেলার যে জীবনযাত্রাগুলো এখানে ফুটিয়ে তুলেছে, সেগুলোই এখন দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ। এরপর আমরা দেখে নেব উড়িষ্যা। আর এই উড়িষ্যা রাজ্যের মানুষের জীবনযাত্রা কেমন, তাই কিন্তু ফুটিয়ে তুলেছেন শিল্পীরা তাদের কাজের মাধ্যমে। আর এই জায়গাগুলিতে ঢুকতে গেলে অবশ্যই জুতো খুলে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে।
চলো আমরা এবার দেখে নিই সিকিম। শিল্পের কি অপূর্ব কাজ, যতই দেখছি এগুলো ততই মুগ্ধ হচ্ছি। সত্যি তোমরাও এসো, অবশ্যই ভালো লাগবে। এবার দেখে নিই বিহার। তারপর আসাম রাজ্য। আসাম রাজ্যের মানুষের জীবনযাত্রা কেমন চলো দেখে নেওয়া যাক। এখানে আসলে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবে। 1 ঘন্টাও লেগে যেতে পারে, 1.5 ঘন্টাও লেগে যেতে পারে, অনেক সময় লাগবে পুরো জায়গাটা ঘুরতে তোমাদের। তাঁতশাল, আর এই যে যেখানে তাঁতটা বোনা হয় সেই জিনিসটা কিন্তু পুরোটাই বাঁশের। এবং এই দিকেও রয়েছে কৃষি বাড়ির মানে কৃষি জমির কাজ করার যে জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি। এবার আমরা ঝাড়খণ্ডটা দেখে নেব। সত্যি আমার ভীষণই অবাক লাগছে আর ভীষণই ভালো লাগছে জিনিসটা, যে এখানে বসে এই যে শান্তিনিকেতনে বসেই আমরা কত জায়গা দেখে নিচ্ছি। ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, যে জায়গাগুলো হয়তো কোনো দিন যেতেও পারবো না, জানি না
হয়তো যেতে পারবো, নাও যেতে পারি, কিন্তু এখানে বসেই কিন্তু আমরা সেই সব জিনিসগুলো দেখতে পাচ্ছি। এটা আমার কাছে কিন্তু ভীষণ একটা ভালো লাগা। এরপর আমরা চলে যাব মণিপুর। আচ্ছা, এই যে এতগুলো দেখালাম, তোমরা কি গুনেছো আমি কটা দেখালাম? আচ্ছা, গোনোনি তো? ঠিক আছে, আমি বলে দেবো শেষে। এরপর দেখে নেব ত্রিপুরা। আরও একটা কথা বলার ছিল, সেটা হলো এখানে যদি কেউ তোমরা ক্যামেরা নিয়ে আসো বা ভিডিও করতে চাও নানা রকম, তাহলে কিন্তু সেটার জন্য আলাদাভাবে চার্জ দিতে হবে। এরপর কি রয়েছে? আন্দামান। আরে বাস, শান্তিনিকেতনে বসে আন্দামান ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। আন্দামান নিকোবর সবই রয়েছে। তারপর রয়েছে চরকাঘর, চলো সেটাও দেখে নিই।
এরপর ঢেকি। ঢেকি সম্পর্কে এখানে পুরো দেওয়া রয়েছে লেখা, এবং ঢেকি নিয়ে গানও এখানে রয়েছে, সেই গানটাও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। তার পাশেই রয়েছে টুসু। টুসু যেহেতু রয়েছে, অবশ্যই এর পাশে ভাদু থাকার কথা, কারণ আমরা টুসু ভাদু এই জিনিসগুলো একসাথে শুনি। একদমই তাই, টুসুর পরেই রয়েছে ভাদু। এই যে দেখতে পাচ্ছ, অনেকগুলি ছোট ছোট স্টল বসেছে। অনেকটা দেখে মনে হবে যে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে যা যা থাকে এখানেও কিন্তু ওই রকম ধরনেরই জিনিস থাকে, তবে সোনাঝুরি হাটের থেকে এখানে একটু কম। সোনাঝুরি হাটে পর্যটকরা সব থেকে বেশি ভিড় করে থাকে। সোশ্যাল মিডিয়া জুড়ে সোনাঝুরি হাটের জনপ্রিয়তা তুঙ্গে, সেই জন্য খুব কম মানুষই এই সৃজনী শিল্পগ্রামে আসেন, কিন্তু এই সৃজনী গ্রামেও কিন্তু শিল্পীদের তৈরি সামগ্রী বিক্রি হয়। তোমরা চাইলে কিন্তু এখানে এসেও কেনাকাটাটা সেরে নিতে পারো। তাই আর দেরি না করে তোমরাও চলে এসো শান্তিনিকেতনের এই অফবিট গ্রামটাতে। এখানে রয়েছে সাঁওতাল বিদ্রোহের যে হিরো তাদের স্ট্যাচু, সিধু কানু, তীরথ সিং বিরসা মুন্ডা এবং লক্ষণ নায়েক, তিলকা মাঝি, উলগা জোলা এবং আরও অনেকের। এখানে রয়েছে অনেক রকমের মূর্তি, যেগুলো শিল্পীরা নিজের হাতে বানিয়েছেন। অনেক মূর্তি রয়েছে, পরপর পরপর করে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে পুরো পার্কটা।
আহা, পালকি! মনে আছে পালকির সেই গানটা? সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। ছোটবেলা কি জোরে জোরে পড়তাম আমরা। পালকি চলে গগন তলে, আগুন জলে, স্তব্ধ গায়ে, আব্দুল গায়ে, যাচ্ছে কারা রোদ্রে ছাড়া, ময়দা মুড়ি চক্ষু মুদি, পাটায় বসে তুলছে কষে, দুধের চাষি শুষছে মাসি, উড়ছে কতক বনবনিয়ে, আসছে কারা হনহনিয়ে।